হ্যাঁ, বলেন কি প্রবলেম হয়? হ্যাঁ, যেদিন আমি নিয়ত করি সকালবেলা যে আজকে আমাকে মানে কাজ অনেক বেশি আছে, 8টা 8:30টার মধ্যে বাসা থেকে বের হইতে হবে। মানে আমাকে তাড়াতাড়ি বের হইতে হবে যে কোনো মূল্যে, 9টার মধ্যে আমাকে কোর্টে থাকতেই হবে। যেই দিন আমি রাতের বেলা এই নিয়ত করব বা মানে সকালবেলা উঠে আমি এই তড়িঘড়ি করে রেডি হই, ওই দিনই আমার প্রবলেম হবে। মানে এমন ঝামেলা তৈরি হবে, কোনো না কোনো ঝামেলা তৈরি হবে যে আমার বাসা থেকে বের হইতে হইতে 9:30 9:45 হয়ে যায় বা 10টা হয়ে যায়। আমি কোনো অবস্থাতে 8টা 8:30টায় বাসা থেকে বের হইতে পারি না। এখন মনে করেন সেটা যদি আমি ঘুম থেকে উঠেও শুধু কাপড়টা পরে যেতে চাই, তাও আমার ওই 9:30 10টা বাজবে। আর আমি যদি উঠে রান্না বাড়া করে যেতে চাই, তাও আমার ওই একই সময় লাগবে। আমি কিছু না করলেও আমার তাই, মানে আমি মোট কথা 8টা 8:30টায় বের হতেই পারি না। এটার একটা সমাধান চাই। নাম্বার 1, শুধুমাত্র যেদিন আমি সকালে বেরোতে ওই দিন এই ঝামেলা হয়, অন্যদিন হয় না কিন্তু। অথবা সেটা আমার ফিজিক্যাল কোনো প্রবলেমও হইতে পারে, সাত সকালবেলায় শুরু হয়ে যায় কিছু হুম, না কিছু একটা। আচ্ছা যাক। আর হুম, এরপরে যেটা আরেকটা যে ইদানিং, এটা হচ্ছে ইদানিংকার প্রবলেম। বিশেষ করে ওই যে আপনাকে সেদিন একটা ঘটনা বললাম, ওর পরের থেকে আমার মেজাজটা এত খারাপ হয়ে থাকে যখনই আ- আমার ওই কথাটা মনে হয়, আমার গালি দিতে মনে চায়। আর এবং আমি দেও, সত্যি কথা বললাম আপনার কাছে এটা। আর ভালো মন্দ উভয় মিলাই দেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি খুব ইরিটেট থাকি, আমার মানে 19 থেকে 20 হইলে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি হুম, জানি না, আর এই কারণে এই যে আমার যে মেজাজটা গরম থাকে, এই কারণে আমি ঘর থেকে বের হওয়ার পরে কোনো না কোনো কারণে হুম, মানুষের সাথে আমার ছোটখাটো বিষয় নিয়ে মোটামুটি টুকটাক মানে এদিক সেদিক হইলেও হবে, কথা কাটাকাটি হলো, প্রতিদিনের একটা লঙ্কা কাণ্ড হয়ে যাচ্ছে এটা আমার প্রতিদিন। আমি কোনোভাবে এটা থেকে 3-4 দিনে বের হইতে পারতেছি না। এটার একটা সমাধান দিবেন। হুম। তো এখানে প্রথম প্রশ্ন হলো, অ্যাডভোকেট পারভিন প্রথম প্রশ্ন করেছেন আজকে, যে যেদিনই আমি সকালবেলা বেরোবার সিদ্ধান্ত নেই, সেই দিনই কোনো না কোনো গন্ডগোল লাগে আর আমার লেট হয়ে যায়, মানে ঠিক টাইমে আমি বেরোতে পারি না। হুম। এটা আমাদের কিভাবে তৈরি হয় সেটা আপনাদের একটু জানতে হবে। এটা আমাদের সবার হয়। হুম। হয়তো কারোর লেট হওয়া হয় না, অন্য কিছু হয়, কিন্তু এটা হচ্ছে এক ধরনের মেন্টাল কন্ডিশন। যেমন আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে বোঝা যাবে বিষয়টা। একজন স্টুডেন্ট, সে পড়াশোনায় দুর্বল ছিল। তো সবাই পরীক্ষার রেজাল্ট আসলেই, রেজাল্ট না জেনেই তাকে নিয়ে ক্রিটিসাইজ করত, তাকে ইনসাল্ট করত, আর সে চুপচাপ সহ্য করত, কারণ সে মেনে নিয়েছিল যে সে অন্যান্য স্টুডেন্টদের থেকে দুর্বল। হুম। এক বছর হঠাৎ করে তার রেজাল্ট খুব ভালো হয়ে গেল। এবার সবাই তার প্রশংসা করা শুরু করলো। তো সেই বছরের পর থেকে যখন সবাই তার প্রশংসা করা শুরু করলো, তার রেজাল্ট ভালোই হতে থাকলো। ঘটনাটা আমেরিকার মতো দেশে ঘটেছিল। তো তারা রিসার্চ করে দেখলো যে প্রথম যে বছর সে হঠাৎ করে রেজাল্ট ভালো করেছিল, সেটা ছিল প্রিন্টিং মিস্টেক। তো এই যে মানুষ অ্যাপ্রিসিয়েশন করলে রেজাল্ট ভালো হয়ে গেল, এটা ছিল মেন্টাল স্টেট, মেন্টাল কন্ডিশন। তো এই কন্ডিশন আমরা অনেক সময় নিজেরা নিজের মাইন্ডের মধ্যে সেট করে ফেলি। আমরা নিজেরা নিজেকে বলে বলে সেট করে ফেলি। একবার হয়তো অ্যাক্সিডেন্টলি দেরি হয়েছে, দুইবার হয়তো ওইরকমই দেরি হয়েছে, তিনবার হয়েছে, চতুর্থ বার থেকে আমরা ওটাকে একসেপ্ট করা শুরু করি যে আমি যতই চেষ্টা করি আমার প্রতিবারই যেদিন এমার্জেন্সি থাকবে, কাজ থাকবে, আমার দেরি হয়েই যাবে।
ঠিক আছে? তো এইভাবে নিউরোনাল একটা কয়েলিং তৈরি হয়ে আমাদের কন্ডিশন হয়ে যায় সাবকনসিয়াস মাইন্ড, সেখান থেকে এই ডিলে জিনিসটা তৈরি হয়। এটা যে শুধু ডে লাইফে হয় এরকম না, এই অনেকের এই ধরনের মেন্টাল ইস্যুস আছে, যার কারণে লাইফে বিয়ে দেরিতে হয়, বিজনেস দেরিতে হয়, টাকা উপার্জন দেরিতে হয়। ঠিক আছে? তো তাহলে আমাদের কি করা উচিত? আমরা যারা সিলভার গ্র্যাজুয়েট, তাদের একটা অ্যাফার্মেশন বানানো উচিত। আমি যখন যেই কাজ করতে চাই, আমি তখন ঠিক সেই কাজটাই করি। এটাই আমার ধরন। আমি যখন যেই কাজটা করতে চাই তখন সেই কাজটাই করি। আমার যখন যেটা পাওয়া প্রয়োজন আমি ঠিক সময়ে সেই জিনিসটা পাই। আমার যখন ঘুম থেকে ওঠা উচিত আমি ঠিক সেই সময় ঘুম থেকে জেগে যাই। আমার যখন মানুষের সঙ্গে সাক্ষাৎ করা উচিত আমি ঠিক সেই সময় মানুষের সঙ্গে সাক্ষাৎ করি। সময় এবং সৌভাগ্য সব সময় আমার সাথে আছে। আমার ইচ্ছা অনুযায়ী আমার সময়কে আমি ব্যবহার করি। এই ধরনের একটা অ্যাফার্মেশন যদি রোজ রাত্রে নিজেকে ঘুমানোর সময় দেওয়া হয়, আর সেটা যদি আলফা লেভেলে গিয়ে 30 দিন দেওয়া হয়, তাহলে এই ধরনের যে কোনো মেন্টাল ব্লক, ডাউটফুল থিঙ্কিং, লিমিটেড বিলিভিং, এগুলো সব কারেকশন হয়ে ঠিক হয়ে যাবে। হুম। মানুষ হচ্ছে এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব। তার ইচ্ছা অনুযায়ী সবকিছু পরিচালিত হবে। তাকে সবকিছুর ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে দেওয়া যাবে না। ঠিক আছে? এবার অ্যাফার্মেশনটা আরেকবার বলবেন? হুম, অ্যাফার্মেশনটা? সময় এবং সৌভাগ্য সব জি। সময় আমার সাথে আছে। আমি যখন যেটা করতে চাই, যেটা হতে চাই, যেটা পেতে চাই, যেটা হওয়াইতে চাই, যেটা করাইতে চাই, যেতে চাই, আসতে চাই, বুঝতে চাই, বুঝাইতে চাই, ঠিক সেই সময় আমি সেই কাজটা করতে পারি। আমি এমনই। ওকে। আপনার মতো করে অ্যাফার্মেশনটা বানিয়ে নিতে হবে। হ্যাঁ, ওটা আমি বানাই নিবো, জাস্ট বেসিক শব্দগুলো আপনার থেকে নিয়ে নিলাম। হুম, থ্যাংক ইউ। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, অ্যাডভোকেট পারভিনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইদানিং মেজাজ খুব খারাপ থাকে, মানুষের অনিয়ম, দুর্নীতি, অনৈতিকতা, হুম, আচরণবিধি ডে বাই ডে এইভাবে নেগেটিভের দিকে যাচ্ছে, তা আমি নিজের মাথা ঠিক রাখতে পারতেছি না। ঠিক আছে? এটার কারণ হচ্ছে আমরা সবাই এখন এখানে বসে আছি না? হ্যালো, সবাই বসে আছি তো? জি, জি স্যার। বসে আছি। এই যে আমাদের দেহটা, বিজ্ঞানটা বুঝেন, দেহ কিন্তু সব সময় প্রেজেন্টের মধ্যে থাকে, নাও, এখন, এই মুহূর্তে থাকে। দেহ কিন্তু অতীতে যেতে পারে না, দেহ কিন্তু ভবিষ্যতেও যেতে পারে না। কিন্তু আমাদের মন অতীতে চলে যায়, মন ভবিষ্যতে চলে যায়, মন ঘুরতে থাকে। যখন মনটা ঘুরতে থাকে তখন আমাদের চেতনাটাকে আমরা মনের পেছনে লাগাই দেই। এতদিন তো জানতাম চেতনা আর মন এক জিনিস। একটু পার্থক্য করে দেখেন, মন এক্ষুনি অতীতে চলে গেছে। ওই বেটা, অমুকের বাচ্চা পয়সা খেয়ে এই কাজটা করলো, অতীতে চলে গেছে মন। এখন চেতনা ওখানে চলে গেছে। চেতনা কি জিনিস? আপনার খেয়াল,
ওখানে চলে গেছে মনের সাথে সাথে। ওটা অতীত হয়ে গেছে, 3 দিন আগের ঘটনা, 7 দিন আগের ঘটনা, কিন্তু মন ওখানে চলে গেছে, মন চেতনাকে নিয়ে গেছে সাথে করে। এটার তো একটা কিছু হওয়া দরকার। কনসিয়াসনেস বলতেছে, চেতনা বলতেছে, এটার কিছু হওয়া দরকার। তো এখন আপনি তো মনকে নিয়ন্ত্রণ করছেন না, মন তো আপনাকে নিয়ন্ত্রণ করছে। তো মন তখন আপনাকে অ্যাডভাইস করছে যে তোর এরকম ভালো মানুষ হলে চলবে না, তুই এরকম সৎ হলে চলবে না, দুনিয়াটা সৎ না, দুনিয়াটা ভরে গেছে, দেশটা ভরে গেছে অসৎ দুর্নীতিবাজ মানুষগুলো দিয়ে। তো তোমার তো এরকম থাকলে চলবে না, এদেরকে এদের মতো করে হ্যান্ডেল করতে হবে। বাস, যেই চেতনা এটাকে একসেপ্ট করে নিল, এখন যতক্ষণ এটা হচ্ছে না ততক্ষণ ফ্রিকোয়েন্সি আর ডাউন হচ্ছে না। ঠিক আছে? তো এই জন্য আমাদের ক্রোধ এইভাবে আমাদের ভেতরে তৈরি হতে থাকে। যখন ক্রোধ আপনার ভেতরে তৈরি হয়ে গেল, তখন আপনার মন কিন্তু আপনার নিয়ন্ত্রণে নাই, আপনার চেতনা তখন আপনার সাথে বর্তমানে নাই। হুম। আর আপনার দেহ বর্তমানে বসে সেই অতীতের ঘটনা আর অতীতের বিষয় বর্তমানে বসে সে এক্সপেরিয়েন্স করতেছে আর ফ্রিকোয়েন্সি হাই হাই করে দিচ্ছে। মেডিটেশন কি জিনিস? আলফা লেভেলে বসে থাকার নাম মেডিটেশন? বলে হ্যাঁ। তবে মেডিটেশন তার থেকেও গুরুত্বপূর্ণ যে আপনার চেতনা এই মুহূর্তে আপনার দেহের সাথে থাকুক, আপনার মন আপনার দেহের সাথে থাকুক। আপনি মেন্টাল লেভেলে যা কিছু করলে মনে হয় যে এটার জন্য আমার এই করণীয় ছিল, করে দেন। মনে রাখতে হবে যে ফলাফল কখনো আপনার আমার হাতে নাই। হুম। আমরা বীজ বপন করতে পারবো, ফল সৃষ্টি করতে পারবো না। তা আমাদের কাজ হচ্ছে যে আমরা বীজ বপন করব, কারেকশন করব, মেন্টাল লেভেলে ছেড়ে দেব। ঠিক আছে? নিজেকে প্রেজেন্টের মধ্যে রাখবো, নাও এর মধ্যে রাখবো। এই মুহূর্তে আমি এখানে বসে আছি, এই বসে থাকাটাকে অনুভব করব। এই মুহূর্তে যদি আমি বসে থাকাটাকে অনুভব করি, তাহলে এই মুহূর্তে আমার মনকে যার জন্য দোয়া করার জন্য পাঠাবো, যে ওই সিচুয়েশনের কারণে অসুবিধায় পড়ে গেছে, তার মুক্তির জন্য মনকে আমি যদি প্রজেক্ট করে দেই, তাহলে আমি কাজটা স্মুথলি করতে পারবো, কাজটা ইফেক্টিভলি ফাংশন করবে। ঠিক আছে? তো মনটাকে বর্তমানে আনেন, এই মুহূর্তের মধ্যে নিয়ে সচেতন হন, চেতনাকে এখানে রাখেন। চেতনা এখানে কিভাবে থাকবে? এই মুহূর্তে আপনি কি ফিল করছেন, কি করছেন, কোথায় আছেন, এটাকে এক্সপেরিয়েন্স করেন। ঠিক আছে? আর চোখ বন্ধ করে তাকে হিলিং এনার্জি দেন। যে দুর্নীতি করেছে তাকে হিলিং এনার্জি দেন, যে তার চেতনার জাগরণ হোক। যে তার কারণে অসুবিধায় পড়েছে তাকে হিলিং দেন, সে যেন এই সিচুয়েশন থেকে মুক্ত হয়ে যাক। ঠিক আছে? স্যার ছোট্ট একটা কোয়েরি ছিল। মেডিটেশন করতে হবে।
জি ফারুক ভাই, এটা তো আমি মেডিটেশন করতে হবে। রিয়েলাইজ করতেছি যে বিকল্প কোনো ওয়ে নাই, এটাকে আমার আলফা লেভেলটাকে একটু বেশি বেশি ধরে রাখতে হবে, ওটা বুঝতে পারছি। হ্যাঁ, আপনাকে সজাগ থাকতে হবে, কিন্তু বুঝতে প্রেজেন্টে পারলে কি প্রেজেন্টে হবে যে লিভিং সময়, করতে হবে। জি সময় একটা বিষয়। আর এখন কি হয়েছে জানেন, ওই ঘটনাকে কেন্দ্র কইরা আমার তো মনে করেন, আমার মনে হয় এখন 500 বছর আগের অতীত কেউ যদি খারাপ আচরণ করে থাকে বা ওইটা মনে হয় তারা গালিগালাজ শুরু করে দেয়, একা একাই হুম রেগে থাকে। এমন ঠিক। মেজাজ মানে গরম থাকে সারাদিন, কোনো না কোনো হুম টুকিটাকি মানুষ একটা ভালো কথা বলছে, আমি সাই করে মনে করেন যে মেজাজটা গরম হয়ে যায়। আর হুম পরে দেখা যায় যে মানে ওইখান থেকে রাগ হয়ে চলে আসি, মানে আমি হুম ওই দিনের পরে থেকে নিজেই নিজের তো উপরে মানে বিরক্ত, নিজেই নিজেকে বলি যে কি মে- হইতেছে আমার সাথে। নিজেকে নিজেকে প্রোগ্রামিং করেন আলফা লেভেলে গিয়ে, যে আমার যখনই মেজাজ গরম হবে একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে আমি কাম হয়ে যাব। ঠিক আছে, এইভাবে কন্ডিশন করেন, প্রোগ্রামিং করেন, কাজ করবে। হুম, স্যার ঠিক একটা আছে। কাজ ছিল, করবো? থ্যাংক ইউ। আর কার প্রশ্ন আছে? হ্যাঁ বলেন, আপনার আবার কি প্রশ্ন? প্রশ্নটা সবকিছু শোনার পরে প্রশ্নটা অপ্রাসঙ্গিক মনে হবে কিনা জানি না। স্যার, ওই যে আপনি অনেকদিন আগে বলছিলেন যে মানে ইসের সময় মাথা মেডিটেশনের সময় মাথাটা অনেক সময় পেছনের দিকে চলে যায়, পিছনের দিকে চলে, যে মানে যে তারটাই পিছনের দিকে চলে যায়, যে মানে ইসে থাকে, পাস্টে থাকে। অতীত নিয়ে বেশি ভাবে। অতীতের কথা বেশি জি ভাবে। জি। হুম কিন্তু ইদানিং অতীতের কথা তো ভাবি না, মানে কিছু 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 মানে মনে হয়, কিন্তু অতীত নিয়ে ভাবার সময়ও পাই না। কিন্তু আমারও ইদানিং এটা হয়, মানে প্রথম যখন মেডিটেশন করেছি তখন হয়েছিল, আমার এটা হয় যে মানে বসে আছি, মেডিটেশন করতেছি, লেভেলে আছি, হঠাৎ করে মানে মনে হলো যে মাথাটা পিছনের দিকে চলে গেল। হুম। দ্যাট মিনস স্যার এটা আমি অতীত নিয়ে অনেক বেশি ভাবি। না, এরকম কিছু না। এটা আপনার না, এটা মানে আমাদের একটা ইসের মধ্যে সে আরো বলেছিল। আরো হাত উঠছে দেখি, দুই দুইটা। আমারও তো আপু পেছন দিকেই চলে যায়, এটা নিয়ে তো প্রথম হুম কোশ্চেন করলাম। অতীতকে ছেড়ে দিতে। বিষয় বিষয় হচ্ছে যে আপনার মাথা পেছনে যাচ্ছে, বামে যাচ্ছে, ডাইনে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এটা খোঁজা বন্ধ করে দেন। ঠিক আছে, আপনাকে কি করতে হবে সেটাকে শিখেন। ঠিক আছে, শিওর স্যার। আপনাকে যেটা করতে হবে সেটাকে শিখেন। আপনাকে 15 মিনিট করে 3 বেলা আলফা লেভেলে থাকতে হবে। এটা প্র্যাকটিস করেন। আপনি কি 15 মিনিট করে 3 বেলা আলফা লেভেলে থাকেন? স্যার 2 বেলা থাকি, সকালে আর রাতে। না, কেউ কি থাকেন এখানে? স্যার আমি মাঝে মাঝে যাই, প্রতিদিন যাওয়া হয় না। আচ্ছা, তাহলে আপনাকে প্রশ্ন করি, আপনার কি মাঝে মাঝে মন খারাপ হয়, রাগ স্যার হয়, ক্রোধ হয়, মানুষের প্রতি মানুষের মানুষকে নিয়ে প্রশ্ন হয়? না স্যার, ওই ধরনের কিছু হয় না, তবে আমি দুইটা টাইমে, ওটা আপনার একটা কাজ ছিল, ওটা যখন আমি করি আমি 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 সারাদিন কি হয় এটা জানতে চেয়েছি। সারাদিন কেমন লাগে? রাগ হয় না, মন সারাদিন, খারাপ হয়। না স্যার রাগ হয় না, রাগ হয় না, এটা হচ্ছে কি আমি নর্মাল থাকি, এবং সারাক্ষণ আমার আগে খিটখিটে মেজাজ ছিল, সেটা আমার অনেকটাই কমে গেছে স্যার, আমি হুম, নর্মাল হয়ে গেছি। তাহলে আপনি সত্যিই আলফা লেভেলে 15 মিনিট থাকেন। ঠিক আছে, জি। সবাইকে মনে রাখতে হবে, আপনি যদি 15 মিনিট করে আলফায় থাকেন, টানা 1 মাস থাকেন, আপনার এই মাথা টাথা যা ইচ্ছে তাই হোক, হুম, আপনার ইমোশন কন্ট্রোলে থাকবে, আপনার মেজাজ কন্ট্রোলে থাকবে, আপনি চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, আপনি সঠিক কাজটা করবেন। ঠিক আছে, আপনার টেম্পারমেন্ট
আপনার কন্ট্রোলে থাকবে, ইমোশন কন্ট্রোলে থাকবে, আপনার মানুষের সাথে বাজবে না, আপনার কোনো কিছু নিয়ে মন মেজাজ খারাপ হবে না। আর যদি মন মেজাজ খারাপ হয়, মনে দুশ্চিন্তা হয়, মানুষকে নিয়ে প্রশ্ন হয়, তাহলে জেনে রাখেন যে আপনার 15 মিনিট আপনি 3 ঘন্টা আলফা লেভেলে থাকেন, আসলে আপনার আলফাই হয় না। যদি আলফায় থাকা হয়, তাহলে এই জিনিসগুলো আস্তে 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 করে আপনার লাইফ থেকে চলে যাবে। আর যদি এই জিনিসগুলো থাকে এস্টাবলিশড, যে আপনার মেজাজ খারাপ হবেই, মানুষ কথা বলবেই, আপনি ইনসাল্টেড হবেনই, তাহলে বুঝে নেবেন যে আপনি আলফাতে থাকতে পারতেছেন না। তাহলে আপনাকে বারবার কোর্স রিপিট করতে হবে। ঠিক আছে? জি স্যার। স্যার আমার কিন্তু মাঝে মাঝে মেজাজ এখনো খারাপ হয়, তবে আমি বেশিরভাগ হ্যাঁ, সময় ঠান্ডা থাকি। হ্যাঁ, ঠিক আছে। তো আলফা লেভেলে 15 মিনিট করে 3 বেলা থাকেন। আচ্ছা স্যার, হুম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তো শিফা আপু আবার হাত তুলেছেন, প্রশ্ন শেষ হয় না? আমি তুলেছিলাম। না না, আচ্ছা আমি আচ্ছা হাত আচ্ছা তুলি ভুলে ভুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তুলেছিলাম। বলেন। সেটা হচ্ছে আমার মেডিটেশনের সময় মাথাটা সামনে ঝুঁকে পড়ে, সামনে ঝুঁকে একবার থুতনিটা গলার সাথে মিশে যায়, হুম, হাত দুই হাঁটুর থেকে সরে মাঝখানে একদম দুই হাত আবার একসাথে হয়ে যায়। এটার কারণ হচ্ছে একটাই, যে যে মেডিটেশন করতে গিয়ে আপনি ঘুমের মধ্যে চলে যান। তো এটা দোষের কিছু না। ঠিক আছে? আমার মনে হয় আপনার ঘুম, আপনি ঠিক মতো ঘুমাচ্ছেন না। ঘুমটাকে ঠিক করেন। না, বডির যতটুকু ঘুম প্রয়োজন ততটুকু ঘুম দেন বডিকে। তো রাত 10টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত ঘুমাচ্ছেন? 5টা বা হ্যাঁ, জি। তাহলে ঘুমের টেকনিক করে এখন থেকে ঘুমান। ঘুমের সাইকেল গুলো ঠিক হোক। হুম। কারণ বডি যখনই আলফা লেভেলে যায়, আর আমি ওর যে পাওনা থাকে সে পাওনাটাকে নিয়ে নিতে চায়। ধরেন কেউ আপনার কাছে টাকা পাবে, আপনি তাকে কোনো কাজ করতে দিলেন, তো সে কি করে, টাকাটা আসলেই নিজের টাকাটা আগে রেখে নিতে চায়, যে আমি তো ওনার কাছে পাবো টাকা। হুম, বিষয়টা এরকম। আচ্ছা, ঠিক আছে? আপনি টেকনিক করে ঘুমান। ঠিক আছে? ওইভাবে দেখা হ্যাঁ, যায় মেডিটেশনে আমার অনেক এবার 15 মিনিট না, অনেক ঠিক, সময় দেখা যায় 40 মিনিটও হয়ে যায়। হ্যাঁ, ঠিক তার আছে, মধ্যে কিছু ঘুম হয়, আবার হ্যাঁ, আবার ঘুম। আবার আবার আপনি মেডিটেট করেন। তো এটা একটা কাজ, যে ঘুমানোর কাজটা করবেন, হ্যাঁ, ঘুমাবেন, টেকনিক করে ঘুমাবেন, আর ক্লক সেট করে উঠবেন। আর যখন লেভেলে যাবেন, তখন নিজেকে বলবেন যে আমি এতক্ষণ লেভেলে থাকবো, সচেতন এবং সজাগ ভাবে থাকবো। নিজেকে বলে কমান্ড দিয়ে আপনি লেভেলে যান। ঠিক আছে? ঠিক হয়ে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ। ফারুক ভাই, আমরা এখন একটা কথা বলেন। ওই কি বলে, ফিজিক্যাল রিল্যাক্সেশনের পরে যে আমরা না ওই যে কি বলে লেভেল 2-তে যখন যাচ্ছি, হুম, এই আমাদের কি, ওটাকে রিল্যাক্সেশনের যে জায়গাটা আর কি, হুম, সেটা পরের যে জায়গাটা যাচ্ছে, দুটো আমার মোরালেস সেম, অসুবিধা নাই তো? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো হলো অসুবিধা। যে আমার ওই যখন যেখানে বসে থাকি বেশ কিছুটা দূরে আমার কিছু কাছের মানুষ বা ভালো লাগার মানুষ হুম, দাঁড়িয়ে থাকে, কোনো অসুবিধা নাই তো? কোনো এবং অসুবিধা নেই, রঙিন মাছ টাছ দেখি, খলসা, কোনো অসুবিধা নেই। মনের জগৎ মনের মতো করে সাজিয়ে নেন, কোনো অসুবিধা নেই। কোনো প্রাণের অস্তিত্ব, অসুবিধা নাই। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ।